বিধবা ভাতা পাচ্ছি না, 20 বছর বিধবা হয়েছি। আজকে শুধু একমাত্র ছেলে দুটো খাটতে শিখে চলে খেতে পাই। প্রতিবন্ধী গাড়ি দেবে সবার কাছে গেছি, কেটা প্রতিবন্ধী গাড়ি করে দেয়নি আমাকে। আমরা থাকবোটা কোথায় এইটুকানি আমি ওনার কাছে সাহায্য চাইছি। উচ্ছেদটা যেন না হয়, এটাই যেন মোদী সরকার যেন আমাদের জন্য দেখে। কিছু দেয় না, খালি ওই টাকাটা দিলেই হয়ে যাবে। দিদি ভাই বলুন, এইটুকানি আমরা ওনার কাছে রিকোয়েস্ট করছি যেন আমাদের কিছু সাহায্য করে। প্রতিবন্ধী স্বামী আছে, আমাকেও যেন মোদি দিয়ে একটু সাহায্য করে। আমার হ্যান্ডিক্যাপ স্বামী, এই সরকার থেকে কোনো রকম সাহায্য পান? কিছু দেয় না, খালি ওই টাকাটা দিলেই হয়ে যাবে। দিদি ভাই বলুন, টাকাটা দিলেই টাকাটাই সব। এবার থাকবো, এই যে ঘর বাড়ি ভেঙে দেবে, এগুলো নিয়ে কোথায় যাব বলুন? গরিব মানুষ, খোঁড়া মোড়া স্বামী নিয়ে থাকি। হ্যাঁ, একটু যেন জায়গাটা দাদা যেন একটু জায়গা যেন আমাদের, এইটাই যেন। সরকারের থেকে এত প্রকল্প দেওয়া হয়েছে, কোনো প্রকল্প না এমনকি একটা প্রতিবন্ধী গাড়ি দেবে সবার কাছে গেছি, কেটা প্রতিবন্ধী গাড়ি করে দেয়নি আমাকে। লাস্টে কি করবে, একটা ওই হাঁসখালি পোলের ওখানে একটা দাদাকে ধরে একটা প্রতিবন্ধী গাড়ি করে দিচ্ছি তাকে। আমাদের এই বস্তি উচ্ছেদ করা হচ্ছে, আমরা অনেক লোক আছি, গরিব দুঃখী সবাই আছি। আমরা চাই যে আমাদের একটু কিছু ব্যবস্থা করে দিক, আমরা মাথা গোজার ঠাইটা যেন পাই। আমরা খুব গরিব মানুষ, খেটে খাই দিন মজুরি, এখানে অনেক লোক আছি, সবাই গরিব দুঃখী। সবাই একটা মোদিজির কাছে সবার হয়ে আমি অনুরোধ করছি, আমাদের মাথা গোজার ঠাই যেন একটা বন্দোবস্ত করে দেন, উচ্ছেদটা যেন না হয়, এটাই যেন মোদী সরকার যেন আমাদের জন্য দেখে। ছোটো ছোটো বাচ্চা নিয়ে, মানে অসুস্থ স্বামীদের নিয়ে, বাবা মাকে নিয়ে কোথাও যাবো, রাস্তা নেই, কোথাও যাবার পথ নেই আমাদের। এইটুকুই আমি বলতে চাই যে আমাদের দিকে একটু যেন করুণা করেন, এইটুকুই। পাইনি, মোদি বাবু যদি এসে যদি উন্নতি হয়, যদি রাস্তার কাজ থেকে তো অনেক ধরনের প্রকল্প দেওয়া হয়। বিধবা ভাতা পাচ্ছি না, 20 বছর বিধবা হয়েছি। আজকে শুধু একমাত্র ছেলে দুটো খাটতে শিখে চলে খেতে পাই। যাকেই যখনই যাই, যে সুযোগ আছে বলে করে দেবো, এই করে দেবো। দেশে আসুক, এসে কাজ দেখা, আমরা দাদার কাছে আছি এই পর্যন্ত। একটা কি মনে হচ্ছে এখানে মনে হচ্ছে জিতবে। আমরা ভাবছি কি জিতবে, দাদা জিতুক, আমাদের যে ঘর ভাঙা ভূমি আছে সেগুলো দেখুক। আমরা এটাই চাই, সবার উন্নতি হোক, শুধু আমার বলে। আমাদের সমস্যা হলো আমাদের সাইটিং রেলধার, আমরা রেলধারে থাকি, ঠিক আছে? তো আমাদের হাওড়া সাঁকরাইল সাইটিং রেলধার। তো আমরা বলতে চাইছি যে আমাদের তো পুরো বস্তিটাকে তুলে দেবে। আমরা তো গরিব মানুষ খুবই, কারণ আমাদের দেখো ওখান থেকে তুলে দেবে, আমরা থাকবোটা কোথায় এইটুকানি আমি ওনার কাছে সাহায্য চাইছি যেন কিছু মানুষকে কিছুটা দিয়ে যেন সাহায্য করতে চাই। টাকা তুলে দেবে, এটা রেল কোম্পানি থেকেই তুলে দেবে বলছে, মানে ওরা ওখান থেকে কিছু একটা বানাবে বললো, নয় ব্রিজ নয় রাস্তা একটা বড় বানাবে। তো আমরা তো এখানে এসে বাস করি, তো আমাদের কিছু একটা যদি হেল্প করে তো খুবই ভালো হয়। এখান থেকে আপনাদের কি বলেছে, কোনো রকম? হ্যাঁ, নোটিশ দিয়েছে আমাদের উঠে দেওয়ার জন্য, আমাদের নোটিশ দিয়েছে উঠে দেওয়ার জন্য রেল কোম্পানি থেকে। হ্যাঁ, এখানে যে সাহায্যের জন্য আপনি এসেছেন, সেখান থেকে কিছু বলেছে? না, এখান থেকে বলে অ্যালাউ হবে না, বলে ওইগুলো নিয়ে কোনো ব্যাপার হবে না, আমরা কিছু বলতে পারছি না, এরকম বলে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ অফিসাররা। এখন কোনো সুরাহা নেই? না, আমরা সবাই গরিব মানুষ, সবাই কান্নাকাটি করছি, কারণ আর 15 দিন পরে আবার একটা নোটিশ ঢুকবে, সেই নোটিশে সবাইকে উঠিয়ে, কারো জায়গা জমি ইত্যাদি কিচ্ছু নেই আমাদের, ঠিক আছে? মানে আমরা উবাস্তু যাকে বলা হয়। তো আমরা সেইটার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক সবাইকে বলা হয়েছে, পুলিশ অফিসার সবাই নাই করেছে আমাদের। এখানকার যে সাংসদ বলুন বা ওদেরকেও বলা হয়েছে, হ্যাঁ ওদেরকেও বলা হয়েছে, ওরা কিছু কেয়ার করেনি আমাদের কোনো কথা। তো এখন আপনারা কি করবে? মানে এখন আমরা একটু বলতে চাইছি যেন আমাদেরকে উনি কিছু দিয়ে সাহায্য করুক, চাই কিছু, হ্যাঁ বসবাস করার জন্য, হ্যাঁ একটা জায়গার জন্য। এটা করলেই আমাদের খুবই সুবিধা হয়। আবেদনটা কার কাছে চাইছে? সরকারের কাছে? হ্যাঁ, সরকারের কাছে, মোদী সরকারের কাছে। এইটুকানি আমরা ওনার কাছে রিকোয়েস্ট করছি যেন আমাদের কিছু সাহায্য করে, ব্যাস এইটুকু। আপনার পরিচয়টা বলুন। আমি দেবাগিরি, আমার বাড়ি হলো এখানে সাইটিং রেলধারের ধারে, আর আমার বাপের বাড়ি ভারত কবাডি সাঁকরাইলে।